আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইনঅথেন্টিক পলিসি ইস্যুর কারণে যাদের পেজে সমস্যা হয়েছিল তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে। ফেসবুক কিন্তু নতুন একটা আপডেট নিয়ে আসছে। অটোমেটিক কিন্তু আপনার যে ইস্যুগুলো রয়েছে ইস্যুগুলো কিন্তু চলে যাবে। আর অনেকেরই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছিল, রেকমেন্ডেড এখানে কিন্তু নট রেকমেন্ডেড হয়ে গেছিল, তারপর পে আউটও কিন্তু সমস্যা হয়েছিল। তো যে কয়টা সমস্যা রয়েছে সব কয়টা সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। ফেসবুক কিন্তু নতুন একটা আপডেট নিয়ে আসছে। সো যাদের পেজে এই ধরনের পলিসি ইস্যু আসছিল অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ইস্যুটা দেখার জন্য আমরা সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবো। এটাকে ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা রয়েছে আমরা এখান থেকে সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে ওপেন করে নিচ্ছি। এটাকে ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা রয়েছে, নাবিল টেক যে নামটা রয়েছে আপনি সরাসরি আপনার নামে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু প্রফেশনাল স্ট্যাটাস নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনি যখন এই অপশনে একটা ক্লিক করে দিবেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি পেজ শো করবে আপনার সামনে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনিটাইজেশন যেটা রয়েছে এটা কিন্তু চলে গেছিল। তারপর হচ্ছে কি পেজ রেকমেন্ডেশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেড হয়ে রয়েছে, অর্থাৎ নট রেকমেন্ডেড কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই যে সমস্যাগুলো রয়েছে এটা কিন্তু একদিনই আসছিল। এই যে এখানে কিন্তু রয়েছে ইউর পেজ এবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড, অর্থাৎ আমাদের যে ইনকামটা রয়েছে আমাদের ইনকামটাকে কিন্তু সাসপেন্ড করে দিয়েছিল। এবং এখানে কিন্তু আমাদেরকে বলতেছে আমাদের যে পেজটা রয়েছে এটাকে রিভিউ করার জন্য, তারপর আমাদের যে ভিডিওগুলো রয়েছে আমাদের ভিডিওগুলোকে রিভিউ করার জন্য। আর এই যে সমস্যাটা বা এই যে ইস্যুটা এটা কিন্তু হুট করে আসছিল, ফেসবুক কিন্তু আপনাকে দিয়ে দিয়েছিল। এখন কথা হচ্ছে এই যে ইস্যুগুলো রয়েছে এই ইস্যুগুলো যারা পাইছিলেন আপনাদের জন্য কিন্তু সুখবর রয়েছে, কোনো ব্যাপার না। আপনাকে যে কাজটি করতে হবে আপনার নিজের কন্টেন্ট নিজের ভিডিও আপলোড করে যেতে হবে। তারপর আপনি যখন এইখানে আসবেন এইখানে আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক আমাদেরকে কি বলতেছে। সেখানে আসার পর দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু এখানে আমাদেরকে বলছিল যে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টের কারণে কিন্তু আমাদের আইডিতে বা আমাদের পেজে এই ইস্যুটা দিয়েছিল, অর্থাৎ আমরা টাকা দিয়ে নাকি লাইক কমেন্ট এগুলো খেয়েছিলাম, এটা কিন্তু ফেসবুক ধরছিল, যার কারণে কিন্তু আমাদের আইডি থেকে মনিটাইজেশনটা চলে গেছিলো। তারপর পে আউট অ্যাকাউন্ট যেটা আছে এটাও কিন্তু এখানে হোল্ড করে দিয়েছিল। তো এই হচ্ছে কি ব্যাপার, এখানে কিন্তু তারা এটাই বলছিল। তো যাদের আইডিতে বা যাদের পেজে এই ইস্যুটা আসছিল আপনি এখানে চেক করে দেখবেন যে এখানে কিন্তু তারা একটা ডেট দিছে, অক্টোবরের 24 তারিখে কিন্তু এই যে ইস্যুগুলো রয়েছে এই ইস্যুগুলো কিন্তু চলে যাবে। যাদের অ্যাকাউন্টে বা যাদের আইডিতে বা যাদের পেজে এই যে ইস্যুগুলো আছে আপনার যে ইস্যুগুলো আছে ইস্যুগুলো কিন্তু ঠিক হয়ে যাবে অক্টোবরের 24 তারিখে কিন্তু ঠিক হয়ে যাবে। তো অবশ্যই আপনি চেক করবেন যে আপনার এখানে ফেসবুক টিম এই আপডেটটা দিয়েছে কিনা। যদি দিয়ে থাকে তাহলে কিন্তু আপনার জন্য সুখবর রয়েছে, আপনার পেজটা কিন্তু অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আপনাকে যে কাজটি করতে হবে এর ভিতরে কোনো প্রকার ভুল কিন্তু করা যাবে না। অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে। নিজের কন্টেন্ট নিজের ভিডিও আপলোড করে যাবেন, যেভাবে আপলোড করে আসতেছিলেন অবশ্যই নিজের ভিডিও নিজের কন্টেন্ট আপলোড করে যেতে হবে। তাহলে কিন্তু আপনার যে ইস্যুটা রয়েছে আপনার ইস্যুটা এই যে অক্টোবরের 24 তারিখে কিন্তু অটোমেটিকলি চলে যাবে। তো এই হচ্ছে কি ব্যাপার, এটা হচ্ছে কি ফেসবুকের তরফ থেকে নতুন একটা আপডেট। যাদের এই ধরনের ইস্যু আসছিল আপনাদের জন্য কিন্তু সুখবরটা রয়েছে বা সুখবর কিন্তু আপনাদের কপালে আসে। যদি আপনি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে পারেন তাহলে কিন্তু এই সুখবরটা আপনার কাজে লাগবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি কিভাবে এই ইস্যুগুলো আপনার আইডি থেকে যাবে বা আপনার পেজ থেকে যাবে। তো যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।